হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের গল্পটা খুব সুন্দর, মনোযোগ দিয়ে শুনবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এক জীবন, আমার গল্প, তোমার অনুপ্রেরণা। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু অনেকেই জানেন না আমার শুরুটা কোথা থেকে হয়েছিল। সেই কাহিনীটাই আজ বলবো। হয়তো আপনার জীবনেও কোথাও একটা মিল পেয়ে যাবেন, আর যদি মিল পান তাহলে বুঝবেন আপনি একা নন। আমি একটা ছোট্ট গ্রামের ছেলে, নামটাও খুব সাধারণ, রাহুল। ছোটবেলায় আমাদের বাড়িতে কোনো পাকা ঘর ছিল না। টিনের চাল, কাদামাটি মেঝে, আর রাত হলে চারিদিকে মশার শব্দে ঘুম ভাঙত। স্কুল যেতাম খালি পায়ে। একজোড়া জুতো ছিল, সেটাও বাবার কাছ থেকে পাওয়া পুরনো। মাঝে মাঝে ভাবতাম, অন্যদের মতো আমি কেন ভালো জামা পরে স্কুলে যেতে পারি না। কিন্তু জানেন কি, অভাব শিখিয়েছে কষ্টের মধ্যে কিভাবে স্বপ্ন দেখতে হয়। আমার বাবা ছিলেন একজন দিনমজুর। মাথা নিচু করে কাজ করতেন, যেন কেউ যেন দয়া না করে, বরং নিজের ঘামে নিজের মান রাখেন। একদিন স্কুলে এক বন্ধু বলেছিল, তোর কাঁচা জামা থেকে গন্ধ আসে, পাশে বসিস না। সে কথাটা আমার হৃদয়ে ছুরি চালিয়েছিল। বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে ঠিক করেছিলাম, একদিন এমন জায়গায় পৌঁছব যেখানে জামা গন্ধে নয়, কথায় মানুষ চিনবে। সেই দিন থেকেই বই ছিল আমার সবচেয়ে বড় বন্ধু। ক্লাসে যেটুকু পড়ানো হতো তার বাইরেও আমি খুঁজে খুঁজে শেখার চেষ্টা করতাম। বাজারের পুরাতন বইয়ের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। আমি জানতাম না কিভাবে শহরে পড়তে যাব, জানতাম না ইংরেজি, জানতাম না কেমন করে ভর্তি ফর্ম পূরণ করতে হয়, কিন্তু আমি জানতাম আমি থামব না। একদিন গ্রামে এক দাদা এলেন, তিনি শহরে পড়েন। তাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, শহরে কেমন পড়ানো হয়? তিনি বললেন, তুই চাইলে যেতে পারিস, সাহস দরকার। সেই সাহস আমি নিয়েছিলাম। মাকে বলেছিলাম, মা, শহরে যেতে চাই, আমার স্বপ্ন আছে। মা শুধু বলেছিলেন, যা বাবা, আমরা খাই না খেয়ে থাকব, তুই স্বপ্ন পূরণ কর। শহরে এসে মুখ থুবড়ে পড়া। শহরে এসে বুঝলাম, এই লড়াই গ্রামে যা ছিল তার চেয়েও কঠিন। সবাই ইংরেজিতে কথা বলে, আমার মতো লোকের দিকে কেউ ফিরেও চায় না। একবার চাকরির ইন্টারভিউতে গিয়ে ভুল ইংরেজির জন্য অপমানিত হয়ে ফিরে এলাম। তবে শিখেছি, অপমান কখনো কখনো শিক্ষকের কাজ করে। আমি আবার পড়া শুরু করলাম। দিনে ক্লাস, রাতে হোস্টেলের টেবিলে পড়া। ভাত ডাল না থাকলেও ডিকশনারি পাশে থাকত। একদিন আমার একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট একটা পত্রিকায় ছাপা হলো। আমার নামের নিচে লেখা ছিল লেখক। সেই কাগজটা নিয়ে বাবার কাছে গিয়েছিলাম। বাবা বলেছিলেন, তুই শুধু আমার ছেলে না, তুই আমার গর্ব। আমি কেঁদে ফেলেছিলাম। জীবনে প্রথমবার বাবা আমাকে আদর করে বুকে টেনেছিলেন। নিজের স্বপ্নে নিজের বিশ্বাস। এরপর দিন আসে, রাত যায়। আমি একটার পর একটা সেমিনারে গেছি, কথা বলেছি, ক্লাসে পড়িয়েছি, বাচ্চাদের শেখাতে শেখাতে নিজে শিখেছি। আজ আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার। শত শত ছেলেমেয়েকে ফ্রি কোচিং দিই, যেন ওরা জানে অভাব মানে ব্যর্থতা নয়, অপমান মানে থেমে যাওয়া নয়, কষ্ট মানেই শেষ নয়। আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি রাহুল, সেই ছেলে যে একদিন খালি পায়ে স্কুলে গিয়েছিল। আজ আমি কথা বলি হাজার মানুষের সামনে, কারণ আমি হাল ছাড়িনি। আপনাদের মধ্যে যারা ভাবছেন, আমার তো কিছু নেই, আমি বলবো, যেটুকু আছে সেটা দিয়েই শুরু করুন। ঘুরে দাঁড়াতে যে সবসময় টাকা দরকার, সেটা সত্যি নয়। দরকার সাহস, অধ্যবসায়, নিজের প্রতি বিশ্বাস, আর একটা জেদ, আমি পারবই। শেষ কথাটি, জীবন খুব কঠিন, কিন্তু অসম্ভব না। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে তুমি থামবে না, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। আজ আপনি যেখানেই থাকুন, মনে রাখবেন, আপনি গুরুত্বপূর্ণ, আপনি দরকারি, এবং আপনি পারবেন।